এমনকি পিয়ারিতে দুটো মেয়ে, তখন বাবা তো হয়তো সেই সময় অনেকে অনেক কিছুই বলেছে আমি হওয়ার পরে, কিন্তু আমি পরবর্তী সময় বড় হওয়ার পরে শুনেছি তাদের মুখেই যে বাবা প্রত্যেককে বলেছে, মেয়ে তো কি হয়েছে, আপনার কোনো অসুবিধা, আমার মেয়ে নয়, আমার ছেলে। বাবা সেই হসপিটালে বসে কাঁদত, যেটা হয়তো কেউ দেখেনি যে আমার বাবা কাঁদতে পারে। এতটা শক্ত মানুষ ছিলেন উনি, শারীরিকভাবেও মানসিকভাবেও। এমনকি মৃত্যুর আগের দিন দুদিন হসপিটালে থাকা সত্ত্বেও উনি কোনো ওষুধ খাননি। প্রকাশ করতে পারবো না, আপনাদের কাছে খুব কৃতজ্ঞ যে সবাই বাবার সম্পর্কে এত কিছু বললেন। আপনার সুরবালা সাংস্কৃতিক অঙ্গনের সভাপতি, সম্পাদক এবং অন্যান্য পরিচালকগণ, এছাড়াও গ্রামের এলাকার সুধী নাগরিকরা, আমিও ব্যক্তিগতভাবে ওখানে আমন্ত্রিত হই। সেখানে তার সঙ্গে ঘটে যাওয়া, তাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর স্মৃতিচারণ হয়। ব্যক্তিগত জীবনে তিনি একজন সমাজ সংস্কারক। প্রথম দিকে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন বটে, কিন্তু একেবারে শেষের দিকে ভারতীয় জনতা পার্টির আদর্শ, অনুভব, দিকদর্শন ও উপলব্ধির সঙ্গে নিজেকে একাত্ম করেছিলেন। আমাকে ব্যক্তিগতভাবে তিনি বিশেষ পরামর্শ দিতেন, সাংগঠনিক কাজে সহায়তা করতেন, নেতৃত্বের কীভাবে গুণাবলীর বিকাশ হতে পারে সে বিষয়ে পরামর্শ দিতেন। তিনি একজন 82 বছরের বৃদ্ধ ছিলেন না, তিনি একজন 21 বছরের নবযৌবন তরুণ ছিলেন। তার স্বভাবে, তার আচার আচরণে, তার একাগ্রতা এবং আগামী প্রজন্মের জন্য ভাবনার বিষয় তার প্রতিটি অনুভবের মধ্যে লক্ষ্য করা যেত। তিনি মানুষের কাজ করার জন্য একেবারে 21-এর তরুণের মতো সিদ্ধহস্ত। রাত 2-3টে যখনই তাকে ডাকা হয়েছে তিনি উপস্থিত ছিলেন। তাকে হারিয়ে সুরবালা সাংস্কৃতিক অঙ্গন ও দেবেন্দ্রনাথ সাধারণ পাঠাগারের সম্পাদক খগেনবাবু ভীষণভাবে মর্মাহত। তিনিও তার স্মৃতিচারণ করেছেন এবং এই সংগঠনের, এই পাঠাগারের সভাপতি, চেয়ারপারসন, তিনিও তার স্মরণ করেছেন তার বক্তব্যের প্রতিটি ছত্রে ছত্রে। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন তার একমাত্র কন্যা এবং উত্তরাধিকারী মৌমিতা দেগুহ। তিনি জানিয়েছেন যে 80 দশকে যখন আমাদের গ্রাম অনেকটাই পিছিয়ে, ঠিক সেই সময় আমার বাবা আমাদেরকে আধুনিক মনস্ক নারী হিসাবে দিন যাপনে সহযোগিতা করেছেন। আমাদের চা পাওয়া ভাবনা কখনোই তিনি অন্তরায় হয়ে দাঁড়ায়নি। গান শিখতে বলতেন, নাচ করতে বলতেন, পড়াশোনায় মনোযোগী হতে বলতেন এবং প্রতিটা আঙিনায় তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কাঁদতে কাঁদতে তিনি জানিয়েছেন যে তার বাবা কখনো কাঁদতেন না, তার বাবাকে কখনোই ভেঙে পড়তে দেখা যায়নি। কিন্তু একদিন তিনি যখন হসপিটালে ভর্তি, তখন